আসসালামু আলাইকুম। তো বাংলাদেশের জনশ্রমিকদের জন্য নতুন একটি বাজার নতুন একটি উন্মুক্ত হয়েছে সেটি হচ্ছে মঙ্গোলিয়া। মঙ্গোলিয়ায় সাধারণত আপনার অনেক রকম কথা কিন্তু আমরা জানি এবং অনেকেই কিন্তু জানি না। সো মঙ্গোলিয়া কিন্তু রাশিয়া এবং চীনের মাঝামাঝি খুব শীতলতম একটি জায়গা। তো আমাদের বাংলাদেশিরা সর্বাধিক যে জায়গাগুলোতে যান সেটা হচ্ছে মিডল ইস্টের দেশ। যেমন সৌদি, দুবাই, কাতার, ওমান, দোহা আপনার এ ধরনের জায়গা। তো এই জায়গাগুলোতে কিন্তু অনেক উষ্ণ এবং গরম প্রধান দেশ। সেদিক থেকে যদি মঙ্গোলিয়া হয় এটাই হচ্ছে শীত প্রধান দেশ। মঙ্গোলিয়ার যে রাজধানী উলানবাটা, এই উলানবাটাতে কিন্তু পৃথিবীর সবথেকে শীতলতম একটি রাজধানী বলা হয়। এবং মজার ব্যাপার হচ্ছে মঙ্গোলিয়া এত বড় একটি দেশ যার ৩৮% জনগণ এই রাজধানীতে উলানবাটারে থাকে। এখন চলুন মঙ্গোলিয়াতে যে আমাদের কি কি সুযোগ সুবিধা রয়েছে, কি কি কাজে আমরা যেতে পারবো। প্রথমত আমরা বলি যে মঙ্গোলিয়াতে মূলত যে ধর্মের শরিক নিচ্ছে সেটা হচ্ছে স্কিল ওয়ার্কার। সো সেটা বলছিলাম মিডিল ইস্ট যে মঙ্গোলিয়ার ভিতরে পার্থক্য করতে চাই তাহলে কিন্তু মঙ্গোলিয়াকে সবসময় আমি এগিয়ে রাখবো, কারণ মিডল ইস্টের ওয়েদার অনেক ব্র্যান্ড, এখানে প্রচুর পরিমাণে গরম, অনেক কষ্ট হয় মানুষের। তো সেদিক থেকে কিন্তু মঙ্গোলিয়া অনেক শীতলতম দেশ এবং মঙ্গোলিয়ার স্যালারি স্ট্রাকচার কিন্তু মিডল স্ট্রাকচারের ছাড়া অনেক বেশি। আমি বোঝাতে চাচ্ছি যে আপনার মঙ্গোলিয়াতে ন্যূনতম যে বেসিক স্যালারি সেটা কিন্তু সৌদি বা দুবাই, কাতারের চেয়েও কিন্তু বেশি। সেক্ষেত্রে কিন্তু তাদের ন্যূনতম স্যালারি হচ্ছে $৫৫০ থেকে $৭৫০ পর্যন্ত। মঙ্গোলিয়াতে যদি আপনি স্কিল ওয়ার্কার হন বিভিন্ন ক্যাটাগরিতে, আপনি কিন্তু ভালো স্যালারিতে ৩ বছরের ভিসা নিয়ে ওয়ার্ক পারমিট নিয়ে কিন্তু আপনি ওখানে যেতে পারবেন। তার উপরে আনস্কিলদের জন্য কিছু থাকে ফ্যাক্টরি ওয়ার্কার, ক্লিনার, এ ধরনের লেবার ক্যাটাগরি। পাশাপাশি স্কিল ক্যাটাগরিতে আপনি যদি ওয়েল্ডার, মেশন, কার্পেন্টার অথবা আপনার যারা রাজমিস্ত্রি বলে থাকে এ ধরনের কাজ যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনি মঙ্গোলিয়াতে ভালো করতে পারবেন এবং মঙ্গোলিয়াতে ভালো একটি স্যালারি কিন্তু ড্র করতে পারবেন। কিন্তু মঙ্গোলিয়াতে যাওয়ার আগে যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে মঙ্গোলিয়া প্রচুর পরিমাণে শীত প্রধান দেশ। আমি আগেও বলেছি যে পৃথিবীর সবচেয়ে শীতলতম রাজধানী হচ্ছে মঙ্গোলিয়ার উলানবাটা। তো সেই ক্ষেত্রে কিন্তু যাদের শীত বা কোল্ড অ্যালার্জি ঠান্ডা জনিত যে সমস্যা আছে তারা কিন্তু মঙ্গোলিয়াতে যাওয়ার আগে বিষয়টি ভেবে দেখবেন। ২ নম্বর যে জরুরি বিষয়টি হচ্ছে মিডল ইস্টে কিন্তু এক ধরনের ভিসা নিয়ে গিয়ে অন্য ধরনের কাজ করে থাকে, যেমনটা আপনি পাসপোর্টে রয়েছে বা আপনার ভিসাতে উল্লেখ করা রয়েছে আপনি কার্পেন্টার, কিন্তু ওখানে গিয়ে দেখা যাচ্ছে আপনি অন্য লেবারি কাজ করছেন অথবা ফ্যাক্টরি ওয়ার্ক কাজ করছেন, এ ধরনের কিছু ব্যাপার কিন্তু হয়ে থাকে। আপনি যদি মঙ্গোলিয়াতে কাজ না জেনে ভিসা বা কোনো এজেন্সি যদি আপনাকে এ ধরনের স্কিল ওয়ার্কার হিসেবে দেখিয়ে করেও দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই মঙ্গোলিয়াতে ফিরে আসতে হবে। এবং এ ধরনের ফিরে আসা কিন্তু মঙ্গোলিয়াতে কিন্তু প্রচুর রয়েছে। সো আপনি ধরেন মঙ্গোলিয়াতে কার্পেন্টার ভিসাতে গেলেন, সেখানে যেয়ে কিন্তু কাজটা জানেন না। খুব জোর হলো আপনাকে ১ মাস দেখবে, কিন্তু আপনি ১ মাসে যদি কাজটা না জানেন তাহলে কিন্তু আপনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে। তো সেক্ষেত্রে মঙ্গোলিয়াতে যাওয়ার আগে কিন্তু আমরা অবশ্যই যেকোনো ধরনের কাজ, যে কাজে যাচ্ছি, যে কাজ ধরন উল্লেখ করা আছে সেই কাজটা কিন্তু ভালোভাবে জানতে হবে। আপনি ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিশিয়ান কাজ জানতে হবে। তো আপনি কিন্তু ওখানে যদি যান তাহলে কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দেবে। মনোজিয়াতে যে শ্রম বাজার তৈরি হচ্ছে বা শ্রম বাজার যেটা আমরা কাজে লাগাতে পারি সেটা সঠিক বিষয় বা সঠিক কাজ লাগে কিন্তু আমরা মঙ্গলাতে যেতে পারি তাহলে কিন্তু আমরা ভালো করতে পারবো। আরেকটি বিষয় যেটা হচ্ছে মঙ্গলাতে ভিসা হওয়ার কিন্তু একটি সময় সাপেক্ষ, অনেকে বলে থাকে যে বাংলাদেশ থেকে মঙ্গোলিয়া যাওয়ার ভিসা হয় না, কিন্তু হ্যাঁ এটা ট্রু, এটা সত্য, কারণ এটা ট্যুরিস্ট ভিসা। আপনাদের ট্যুরিস্ট ভিসা কিন্তু মঙ্গোলিয়াতে ভিসা করে থাকে থাইল্যান্ডে। তো বাংলাদেশ থেকে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে। এবং আমাদের অনুরোধ থাকবে যে মঙ্গোলিয়ার প্রতি যারা ইন্টারেস্টেড আছেন তারা ভালো করে জেনে বুঝে কি কাজে যাচ্ছেন, কোন এজেন্সি আপনাকে কি কাজ দিচ্ছে, আপনার বিষয়ে কি কাজ লেখা আছে, সেই কাজটা কিনা আপনি পারেন কিনা এটা কিন্তু কনফার্ম হয়ে আপনি মঙ্গোলিয়াতে নিয়ে আসার সিদ্ধান্ত নেবেন। তো মঙ্গোলিয়া আরেকটি প্রবলেম হচ্ছে মঙ্গোলিয়া ভিসা প্রসেস যে সময় সাপেক্ষ, সেক্ষেত্রে আপনার ৬ থেকে ৮ মাস, ভাগ্য ভালো হলে ৩ মাসেও কিন্তু হয়ে যেতে পারে এবং আপনি কিন্তু চলে যেতে পারবেন। অ্যাটলিস্ট আমি বলতে চাই যে সৌদির যে অবস্থা, আমাদের অন্যান্য কান্ট্রির বা শ্রম বাজারের যে অবস্থা, মালয়েশিয়া, দুবাই,
এ ধরনের জায়গাগুলোতে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনি মঙ্গোলিয়া আমাদের জন্য ভালো একটি অপশন। তো আপনারা অবশ্যই কাগজপাতি জমা দিয়ে মঙ্গোলিয়াতে আসার জন্য প্রস্তুতি নিতে পারেন। তো বন্ধুরা, আমাদের চ্যানেল যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং মঙ্গোলিয়ার নতুন নতুন ভিডিও বা আপডেট পেতে আমাদের সাথে থাকবেন। তো এখানে আমার ভিডিওটি শেষ করছি বন্ধুরা। আল্লাহ হাফেজ।